হ্যালো স্টুডেন্টস, এমওটির এই সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। এমওটির ফার্স্ট ক্লাসে আমরা এমওটির কনসেপ্ট অ্যান্ড থিওরি পোর্শনগুলো ডিসকাস করেছিলাম, আর এই ক্লাসে আমরা এমওটি রিলেটেড কিছু প্রবলেম প্র্যাকটিস করব যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। চলো স্টুডেন্টস, তাহলে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেনটা তোমরা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, O2 প্লাস, O2 মাইনাস আর O2 এর বন্ড অর্ডার, স্টেবিলিটি, বন্ড লেন্থ এন্ড বন্ড ডিসোসিয়েশন এনার্জির অর্ডার আমাকে প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, খুবই ইজি। এমও ডায়াগ্রাম ড্র না করেও উইদিন 30 সেকেন্ডস কিভাবে তোমরা এটাকে সলভ করতে পারবে। ফার্স্ট যে স্পিসিসটা আছে O2 প্লাস, দ্যাট ইজ মলিকিউলার অক্সিজেন ক্যাটায়ন। এই স্পিসিসটার টোটাল ইলেকট্রন কটা? সবার আগে আমি সমস্ত স্পিসিসগুলোর টোটাল ইলেকট্রন কাউন্ট করব। টোটাল ইলেকট্রন কাউন্ট করলে আমি বন্ড অর্ডার জানতে পেরে যাব। তাহলে এইখানে আমি লিখছি টোটাল ইলেকট্রন আর এখানে লিখলাম বন্ড অর্ডার। তাহলে O2 প্লাস, তাহলে O2 টোটাল ইলেকট্রন কটা? 8 × 2 দ্যাট ইজ 16। তাহলে 16 থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এটা টোটাল ইলেকট্রন কটা? 15। দেখো স্টুডেন্টস, এবার আমরা আগের ক্লাসেই দেখেছিলাম যে টোটাল ইলেকট্রন যদি 14 হয় তাহলে বন্ড অর্ডার হয় 3, আর টোটাল ইলেকট্রন যদি 16 হয় তাহলে বন্ড অর্ডার হয় 2। তাহলে এর টোটাল ইলেকট্রনটা 15, দ্যাট ইজ বন্ড অর্ডার কত হবে? ইন বিটুইন 2 and 3, দ্যাট ইজ 2.5। সেকেন্ড যে স্পিসিসটা আছে কি আছে? O2, দ্যাট ইজ অক্সিজেন মলিকুল। তাহলে এর টোটাল ইলেকট্রন কটা? 16। তাহলে 16 হলে বন্ড অর্ডার কি হবে? 2। তারপরের স্পিসিসটা কি আছে? O2 মাইনাস, এর টোটাল ইলেকট্রন কটা? এর 16 যদি হয় তাহলে 17। তাহলে 17 যদি টোটাল ইলেকট্রন হয়, 16 হলে 2 আর টোটাল ইলেকট্রন 18 হলে 1, তাহলে এর হচ্ছে 17, তার মানে ইন বিটুইন 2 and 1, দ্যাট ইজ 1.5। আর লাস্ট স্পিসিস যেটা আছে O2 মাইনাস, তাহলে এর ইলেকট্রন কটা হবে? 18। এর থেকে একটা বেশি, 18, আর 18 হলে বন্ড অর্ডার কত হয়? 1। 18 হলে বন্ড অর্ডার হলো 1। তাহলে এবার আমরা ইজিলি বলতে পারবো, আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে বন্ড অর্ডার যত বেশি হবে কোনো মলিকুলের, তার স্টেবিলিটি তত বেশি হবে, বন্ড লেন্থ তত ছোট হবে, আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি, দ্যাট মিনস আর বন্ড অর্ডার যত বেশি হবে সেই বন্ডটাকে ডিসোসিয়েট করতে আমার তত বেশি এনার্জি দিতে হবে, তার মানে তার বন্ড ডিসোসিয়েশন এনার্জিও তত বেশি হবে। তাহলে বন্ড অর্ডার, স্টেবিলিটি আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি এর অর্ডারটা সেম হবে, শুধু রিভার্স অর্ডার হবে বন্ড লেন্থ, কারণ বন্ড অর্ডার যত বেশি হবে বন্ড লেন্থ তার তত ছোট হবে। তাহলে আমরা লিখতে পারি বন্ড অর্ডার, স্টেবিলিটি অ্যান্ড বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এটার অর্ডার কি হবে? দেখি কার বন্ড অর্ডার সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বন্ড অর্ডার হচ্ছে O2 প্লাসের, দ্যাট মিনস O2 প্লাস ইজ গ্রেটার দ্যান O2 মাইনাস is greater than O2 মাইনাস। ক্লিয়ার স্টুডেন্টস? এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন একটু মাথায় রেখে দিও। O2 মাইনাসটাকে বলা হয় সুপার অক্সাইড আয়ন, আর O2 মাইনাসটা হচ্ছে পার অক্সাইড আয়ন। অনেক সময় আমাদের এই সিম্বলটা না দিয়ে আমাদের সুপার অক্সাইড এবং পার অক্সাইড এইভাবেও মেনশন করে দিতে পারে। তাহলে O2 মাইনাসটা হচ্ছে সুপার অক্সাইড আয়ন আর O2 মাইনাসটা হলো পার অক্সাইড আয়ন। তাহলে এই অর্ডারটা যদি এইটা হয়, তাহলে বন্ড লেন্থের অর্ডারটা কি হবে? বন্ড লেন্থের অর্ডারটা হবে এইটার জাস্ট রিভার্স, তার মানে O2 মাইনাসের সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে O2 মাইনাস, তারপরে হচ্ছে O2 এন্ড তারপরে হচ্ছে O2 প্লাস। ক্লিয়ার স্টুডেন্টস? নেক্সট কোশ্চেনটা যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তিনটে স্পিসিস দিয়ে দিয়েছে, তাদের বন্ড এনার্জির অর্ডারটা প্রেডিক্ট করতে হবে। এক্সট্রিমলি ইজি। স্পিসিসগুলো কি কি? NO প্লাস, NO আর NO মাইনাস। আমরা আগেই বলেছিলাম এমওটি রিলেটেড প্রবলেম করার সময় সবার আগে আমার স্পিসিসটার টোটাল ইলেকট্রন কাউন্ট করতে হবে এন্ড সেটা থেকে আমাদের বন্ড অর্ডারটা প্রেডিক্ট করতে হবে। তাহলে এইখানে আমি লিখলাম টোটাল ইলেকট্রন NO কত? নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন হচ্ছে 7 আর অক্সিজেনের টোটাল ইলেকট্রন হচ্ছে 8। তাহলে NO টোটাল ইলেকট্রন হলো 15। তাহলে NO যদি টোটাল ইলেকট্রন 15 হয়, তাহলে NO মাইনাসের টোটাল ইলেকট্রন কত? 16, আর NO প্লাসের টোটাল ইলেকট্রন কত? 14। এবার একদম ইজি। 14 যদি টোটাল ইলেকট্রন হয় তাহলে বন্ড অর্ডার কত হয়? 3। যদি 15 হয় তাহলে বন্ড অর্ডার কত হয়? 2.5। আর যদি 16 হয় তাহলে বন্ড অর্ডার কত হয়? 2। তাহলে আমরা দেখো অবশ্যই বলে দিতে পারবো বন্ড অর্ডার যত বেশি হবে তাহলে সেই মলিকুলের বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত বেশি হবে। তাহলে বন্ড এনার্জি এর অর্ডারটা কি হলো? সবচেয়ে বেশি হবে NO প্লাসের, NO প্লাস, তারপরে কে থাকবে? NO, আর সবচেয়ে কম হবে NO মাইনাসের। ক্লিয়ার স্টুডেন্টস? এমওটির নেক্সট কোশ্চেনটা যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, O2 আর O2 প্লাস 2
এই দুটোর ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়ালের অর্ডারটাকে আমাকে প্রেডিক্ট করতে হবে, কার কম হবে কার বেশি হবে। দেখো এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল কোশ্চেন। যখনই আমাদের কোনো মলিকিউলের আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়ালের অর্ডারকে প্রেডিক্ট করতে হবে, তখন আমাদের এমও ডায়াগ্রামের রিকোয়ারমেন্ট হবে। মানে এমও ডায়াগ্রামটাকে আমাকে আইদার ড্র করতে হবে বা এমও ডায়াগ্রামটা আমাদের মেমোরিতে থাকতে হবে, যেখান থেকে আমরা এই কনক্লুশনটা ড্র করব যে আউটার মোস্ট ইলেকট্রনটা আমার বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে বেরোচ্ছে না অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে বেরোচ্ছে। যদি ইলেকট্রনটা বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে বেরোয় তাহলে আমার এনার্জি রিকোয়ারমেন্ট অনেক বেশি হবে সেই ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য, কারণ বন্ডিং মলিকুলার অরবিটালে যখন ইলেকট্রনটা আছে তখন ইলেকট্রনটা স্টেবিলাইজড হয়ে আছে, সেখান থেকে আমার ইলেকট্রনটাকে রিমুভ করতে অনেক বেশি অ্যামাউন্টের এনার্জি দিতে হবে। হোয়ারঅ্যাজ ইলেকট্রনটা যদি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে থাকে তখন এনার্জি রিকোয়ারমেন্টটা আমার খুব কম হবে, কারণ এমনি অ্যান্টি বন্ডিং স্টেটে ডিস্টেবিলাইজড হয়ে আছে। তাহলে খুব অল্প অ্যামাউন্টের এনার্জি দিলেই আমার ইলেকট্রনটা রিমুভ হয়ে যাবে। তাহলে তখন সেই স্পিসিসটার আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন পোটেনশিয়ালের ভ্যালুটা খুবই কম হবে। তাহলে দেখো স্টুডেন্টস, ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ O2, এখানে প্রসেসটা কি হচ্ছে, O2 একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে O2 প্লাস হচ্ছে, whereas ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ O2 প্লাস O2 প্লাস 2 ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে কি, O2 প্লাস 2 একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে O2 প্লাস 3 হবে। তার মানে এটা কি হচ্ছে, O2 প্লাস 2 একটা ইলেকট্রন ছেড়ে দিল দিয়ে O2 প্লাস 3 হলো। এবার দেখো স্টুডেন্টস, আমরা ফার্স্ট ক্লাসে O2 এর মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম করেছিলাম, সেটাকে একটু রিমেম্বার করো যে O2 কিরকম হয়। আমি শুধু 2p গুলো দেখাচ্ছি, 1s আর 2s গুলো দেখাচ্ছি না। তাহলে এটা যদি অ্যাটমিক অরবিটাল গুলো হয় O2 এর ক্ষেত্রে, তাহলে p গুলোকে আমি শুধু অ্যাটমিক অরবিটাল দেখাচ্ছি। তাহলে কনফিগারেশনটা কি, 2p4, তাহলে এখানে 4টে ইলেকট্রন থাকবে এই। তাহলে এইগুলোর মধ্যে সিগমা 2pz টা কম হবে, তারপরে কে কে থাকবে, পাই 2px, পাই 2py, তারপরে কে থাকবে, পাই স্টার 2px, পাই স্টার 2py, অ্যান্ড এটা হচ্ছে সিগমা স্টার 2pz। যাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমার এমওটির ফার্স্ট ক্লাসটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা উপরের আই বাটনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা একটু দেখে নাও। এবার দেখো স্টুডেন্টস, আমরা এখানে যে ইলেকট্রন ফিল করব 4টে 4টে 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে O2 এর ক্ষেত্রে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, পাই স্টার 2px আর পাই স্টার 2py অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে। তাহলে এইখান থেকে ইলেকট্রনটা রিমুভ করতে, মানে O2 যখন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে O2 প্লাস 2 হবে, এই স্টেটটাতে এনার্জি রিকোয়ারমেন্ট খুবই কম হবে। হোয়ারএজ যখন O2 প্লাস 2 হয়ে গেছে সিস্টেমটা, তার মানে এর দুটো ইলেকট্রন অলরেডি রিমুভ হয়ে গেছে। এটা হচ্ছে O2 প্লাস 2, এটা O2 প্লাস 2 এর এমও ডায়াগ্রাম। এবার O2 প্লাস 2 থেকে যখন থার্ড এই ইলেকট্রনটা বেরোচ্ছে, তার মানে তখন ইলেকট্রনটাকে বের করতে হচ্ছে কোথা থেকে, বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে। তার মানে আইদার পাই 2px অর পাই 2py থেকে বের করতে হচ্ছে। এইটা বন্ডিং এমও। তাহলে বন্ডিং এমও থেকে যখন বেরোবে তখন এনার্জি রিকোয়ারমেন্ট অনেক বেশি হবে। আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ O2 plus 2 is greater than O2. That means option A. Clear student? Next questionটা যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইটাও ঠিক অনেকটাই আগের মতো, শুধু এই কোশ্চেনটার মধ্যে একটা এক্সট্রা কনসেপ্ট টেস্ট করা হবে। দেখো O2 আর NO এদের মধ্যে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির অর্ডারটাকে আমাকে প্রেডিক্ট করতে হবে। দেখো O2 টোটাল ইলেকট্রন 16 আর NO টোটাল ইলেকট্রন 15। তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে, দ্যাট মিনস 2s2p ইন্টারঅ্যাকশন হবে না। তাহলে এই দুটোরই এমও ডায়াগ্রাম একই প্যাটার্নের হবে। তাহলে O2 এর এমও ডায়াগ্রাম আমরা এক্ষুনি দেখলাম যে এর আউটার মোস্ট দুটো ইলেকট্রন পাই স্টার 2px আর পাই স্টার 2py অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে থাকে। whereas NO এর মলিকুলার ডায়াগ্রামটা আমরা যখন ফার্স্ট ক্লাসে করেছিলাম, আমরা দেখেছিলাম যে NO এর ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা রিসাইড করে আইদার পাই স্টার 2px অর পাই স্টার 2py অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে। মানে এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে, যেহেতু দুটোরই এনার্জি সেম। এই দুটোরই এনার্জি যেহেতু সেম, এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে একটা ইলেকট্রন। এবার দেখো দুটোই একই স্টেটে আছে, পাই স্টার 2px পাই স্টার 2py, আর এটাও আইদার পাই স্টার 2px অর পাই স্টার 2py। তাহলে এবার আমরা এনার্জি অর্ডারটা কিভাবে প্রেডিক্ট করব, কার আয়োনাইজেশন এনার্জিটা কম হবে কার আয়োনাইজেশন এনার্জিটা বেশি হবে। দেখো স্টুডেন্টস, আমরা ফার্স্ট ক্লাসেই বলেছিলাম
হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে দুটো অ্যাটমিক অরবিটালের এনার্জি কখনোই সেম হবে না। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার এনার্জি কম হবে, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার এনার্জি বেশি হবে। তাহলে এখানে নাইট্রোজেন আর অক্সিজেন, আর এখানে দুটো অক্সিজেন, তার মানে নাইট্রোজেনের অ্যাটমিক অরবিটালটার এনার্জি অক্সিজেনের থেকে বেশি হবে। তার মানে এই অরবিটালগুলো কি অরবিটালের কম্বিনেশনের ফলে তৈরি হয়েছে? অবশ্যই 2p অরবিটালগুলো। তাহলে অক্সিজেনের 2p থেকে নাইট্রোজেনের 2p এনার্জি বেশি। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে দুটো 2p এই এনার্জি স্টেটে ছিল, আর এনোর ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেনের লেভেলটা সেম আছে আর নাইট্রোজেনের লেভেলটা বেড়ে গেছে। তাহলে এর কম্বিনেশনের ফলে যে মলিকুলার অরবিটালগুলো ফর্ম হবে তার এনার্জি অবশ্যই বেশি হবে। তার মানে পাই স্টার 2px আর পাই স্টার 2py ইন কেস অফ O2 এর এনার্জি কম হবে, আর এনোর ক্ষেত্রে পাই স্টার 2px আর পাই স্টার 2py এর এনার্জি বেশি হবে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে যেহেতু অক্সিজেনের পাই স্টার 2px আর পাই স্টার 2py এর এনার্জিটা কম, তাহলে এইখানে যে ইলেকট্রনটা আছে সেটা বেশি স্টেবিলাইজড হয়ে আছে। তাহলে এখান থেকে আমি যখন ইলেকট্রনটাকে বের করব তখন আমাদের বেশি এনার্জি দিতে হবে। তাহলে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ O2 ইজ গ্রেটার দ্যান NO হবে। ক্লিয়ার স্টুডেন্ট? নেক্সট কোশ্চেনটা যেমন তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, চারটে প্রসেস দিয়ে দিয়েছে। এর মধ্যে কোন প্রসেসটাতে বন্ড এনার্জি ইনক্রিজ করবে অ্যান্ড ম্যাগনেটিক বিহেভিয়ার প্যারাম্যাগনেটিক টু ডায়াম্যাগনেটিকে শিফট হবে, সেইটা আমাদের প্রেডিক্ট করতে হবে। দেখো স্টুডেন্টস, এক্সট্রিমলি ইজি। প্রসেসগুলো আমাদের কি আছে? অপশন এ N2 থেকে N2 প্লাস, অপশন বি O2 থেকে O2 প্লাস, অপশন সি C2 থেকে C2 প্লাস, আর অপশন ডি NO থেকে NO প্লাস। দেখো স্টুডেন্টস, আমরা মুখোমুখি করে নিতে পারবো। N2 এর টোটাল ইলেকট্রন কটা? 14, আর N2 প্লাস এর টোটাল ইলেকট্রন কটা? 13। তাহলে যদি 14 ইলেকট্রন হয় তাহলে এর বন্ড অর্ডার কত হবে? 3। আর ম্যাগনেটিক নেচার কি হবে? অবশ্যই ডায়াম্যাগনেটিক। কারণ কি? আমরা বলেছিলাম প্যারাম্যাগনেটিক মলিকুল কোনগুলো? সমস্ত অড ইলেকট্রনিক মলিকুলস অ্যান্ড 10 and 16 ইলেকট্রনিক মলিকুলস গুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক মলিকুল, আর রিমেনিং যা মলিকুল আছে সেগুলো সব হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক মলিকুল। এবার যদি 13 যেহেতু হয়েছে তাহলে এর বন্ড অর্ডার কি হবে? বন্ড অর্ডার হবে 2.5, আর ম্যাগনেটিক নেচার কি হবে? অবশ্যই প্যারাম্যাগনেটিক। নেক্সট যেটা আছে O2 টোটাল ইলেকট্রন কত? 16, আর O2 প্লাস এর টোটাল ইলেকট্রন কত? 15। তাহলে O2 বন্ড অর্ডার কত হবে? 2, আর ম্যাগনেটিক নেচার কি হবে? যে সমস্ত সিস্টেমগুলোর টোটাল ইলেকট্রন 10 and 16 সেই মলিকুলগুলো কি? প্যারাম্যাগনেটিক মলিকুল। তাহলে O2টা কি হবে? প্যারাম্যাগনেটিক। থেকে 15 হয়েছে, তার মানে কি হবে? বন্ড অর্ডার 2.5 হবে, আর ম্যাগনেটিক নেচার কি? প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? এবার দেখো C2 টোটাল ইলেকট্রন কটা? 12 মানে এর বন্ড অর্ডার 2, আর ম্যাগনেটিক নেচার কি? ডায়াম্যাগনেটিক। থেকে কি হবে? C2 প্লাস, তার মানে টোটাল ইলেকট্রন 11, তার মানে এর বন্ড অর্ডার 1.5, আর ম্যাগনেটিক নেচার হচ্ছে প্যারাম্যাগনেটিক। এবার দেখো NO টোটাল ইলেকট্রন কটা? 15, তাহলে এর বন্ড অর্ডার কত হবে? 2.5, আর এর ম্যাগনেটিক নেচার কি হবে? অবশ্যই প্যারাম্যাগনেটিক। আর NO প্লাস, তার মানে এর টোটাল ইলেকট্রন 14, তাহলে এর বন্ড অর্ডার কত হবে? 3, আর ম্যাগনেটিক নেচার কি হবে? ডায়াম্যাগনেটিক। এবার দেখো স্টুডেন্টস, আমাদের প্রেডিক্ট করতে হবে কোন প্রসেসটাতে বন্ড এনার্জি ইনক্রিজ করেছে। বন্ড এনার্জি ইনক্রিজ করা মানেই হচ্ছে বন্ড অর্ডার ইনক্রিজ করা, কারণ বন্ড অর্ডার যত বেশি হবে সেই স্পিসিসটার বন্ড এনার্জিও তত বেশি হবে। তাহলে কোথায় বন্ড অর্ডার ইনক্রিজ করেছে আর ম্যাগনেটিক নেচার প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটিক হয়েছে। দেখো এই সমস্ত প্রসেসগুলোর মধ্যে একমাত্র এই প্রসেসটাতেই বন্ড অর্ডার ইনক্রিজ করেছে, 2.5 থেকে 3 হয়েছে, আর ম্যাগনেটিক নেচার প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটিক হয়েছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এমওটির এই লাস্ট কোশ্চেনটা যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এক্সট্রিমলি ইজি। কোন স্পিসিসটা ডায়াম্যাগনেটিক সেটা আমাকে প্রেডিক্ট করতে হবে। অপশনগুলো কি আছে? N2 প্লাস, অপশন বি O2 মাইনাস, অপশন সি B2 প্লাস, আর অপশন ডি NO প্লাস। দেখো স্টুডেন্টস, টোটাল ইলেকট্রন কাউন্ট করলে আমরা বলে দিতে পারবো N2 টোটাল ইলেকট্রন হচ্ছে 14 থেকে একটা কম, তার মানে এর টোটাল ইলেকট্রন 13, এর টোটাল ইলেকট্রন O2 হচ্ছে টোটাল ইলেকট্রন 16 থেকে একটা বেশি, তার মানে 17, বেরিলিয়াম 4, তার মানে 4 into 2 8 এর থেকে একটা কম, তার মানে 7, আর NO প্লাস এর টোটাল ইলেকট্রন নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, 7 + 8 15 থেকে একটা কম, তার মানে 14। তাহলে অবশ্যই দেখতে পাচ্ছি এই স্পিসিসগুলোর মধ্যে এইটার ইভেন নাম্বার অফ ইলেকট্রনস, দ্যাট ইজ 14 ইলেকট্রনস, যেটা 10 ইলেকট্রন বা 16 ইলেকট্রন নয়। তাহলে এই NO প্লাসটা হবে আমার ডায়াম্যাগনেটিক মলিকুল। দ্যাট ক্লিয়ার স্টুডেন্টস?
দেখো আর একটা টাইপের কোশ্চেন একটু তোমরা মাথায় রেখে দিও, সেটা একদমই ইজি, ওই জন্য আমি এখানে ইনক্লুড করিনি ওটা। দেখো স্টুডেন্টস, তোমাদের 4টে অপশন দিয়ে দিল, 4টে অপশনের মধ্যে তোমাদের বলতে বললো কোন স্পিসিসটা রিয়েলিটিতে এক্সিস্ট করে না। এটা এক্সট্রিমলি ইজি, যে মলিকুল বা যে স্পিসিসের ক্ষেত্রে বন্ড অর্ডারটা জিরো হবে সেই মলিকুল বা সেই স্পিসিসটা আমি নেচারে পাবো না। এ একটা অ্যাটম, বি একটা অ্যাটম, এই দুটোর মধ্যে যদি বন্ড অর্ডার জিরো হয় তার মানে এই দুটো অ্যাটম নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে কোনো মলিকুল ফর্ম করবে না, তার মানে সেই মলিকুলটা ফর্ম হবে না। তাহলে বন্ড অর্ডার যেখানে যেগুলো জিরো সেই মলিকুল বা সেই স্পিসিসগুলোকে আমরা পাবো না, সেগুলো এক্সিস্ট করবে না। ক্লিয়ার স্টুডেন্টস? এমওটির সমস্ত কিছু আমাদের এই দুটো ক্লাসে কমপ্লিট হয়ে গেল। তোমাদের স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে ডেসক্রিপশনে অবশ্যই জানাও, আর ভালো লাগলে এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে তারা ঘরে বসেই নিজেদের প্রিপারেশন কমপ্লিট করতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্ট।